নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অন্যরকম একটা রেসিপি। সেটা হচ্ছে পূর্ববঙ্গের একটা রেসিপি। দেখতেই পাচ্ছেন আমি এখানে আজকে কচুরলতির রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তো চলুন শুরু করি আজকের রান্না। এখানে আমি কচুরলতিগুলোকে প্রথমে ছোট ছোট করে পিস করে নিয়েছি, যেভাবে আমরা সজনে ডাঁটা কেটে থাকি সেইভাবে। তারপর একটা একটা করে তার গায়ের যে আঁশগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু সময় সাপেক্ষ কাজ, তাই এটা ধৈর্য ধরে করতে হবে। এইভাবে আস্তে আস্তে করে সবগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করবার জন্য কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে যাওয়ার পর ধুয়ে রাখা কচুরলতিগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব। তারপর একটুখানি নুন দিয়ে দেব, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এটা সেদ্ধ হতে হতে আমি অন্য কাজগুলো ততক্ষণে করে নিই। এরপর আমি 100 গ্রাম মতো চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। সেটাকে নুন হলুদ মাখিয়ে রেডি করে নেব। আর অন্যদিকে মিক্সিতে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি ব্যবহার করছি 2 চামচ মতো গোটা জিরে আর লঙ্কা। আপনারা চাইলে ঝালটা আরও বেশি করে দিতে পারেন, তবে যে পরিমাণে ঝাল আপনারা নিতে পারবেন অবশ্যই সেই পরিমাণে ঝাল আপনারা ব্যবহার করবেন। আর এছাড়া লাগবে আমার রসুন বাটা। আপনারা চাইলে মিক্সিতে একসাথে রসুনটাও দিয়ে বাটতে পারেন, তবে আমার আলাদা করে রসুন বাটা আছে বলে আমি আর রসুনটা এর মধ্যে দিইনি। এরপর চিংড়ি মাছগুলো ভেজে নেব। কচুরলতিটাকে সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। 2 মিনিটের মতো চিংড়ি মাছগুলো ভাজলেই কিন্তু চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। খুব বেশি কড়া করে চিংড়ি মাছ কিন্তু ভাজা এখানে যাবে না। 2 মিনিট পর চিংড়ি মাছগুলোকে তুলে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল দেব, তাতে কালো জিরে ফোড়ন দেব। এই রান্নাটা কিন্তু আজকে পুরোটাই সর্ষের তেলে হবে। কালো জিরেটা ভালো করে ভেজে নেব। তারপর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আমি রেডি করে রেখেছি, সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে মিনিট 3-4 মতো ভাজতে হবে, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যায়। পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটা গোটা টমেটো কুচি অ্যাড করব। টমেটো কুচিটা অ্যাড করার কারণ হচ্ছে এতে স্বাদটা আরও ভালো আসবে আর কালারটাও খুব ভালো আসবে। এরপর টমেটোটা নরম হওয়ার জন্য আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর 1 চামচ মতো রসুন বাটা দিলাম। নুনটা আমি এখানে একেবারে পুরো রান্নায় যে পরিমাণে নুন লাগবে সেই নুনটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এরপরে আমি আর এখানে কোনো রকম নুন ব্যবহার করব না। এরপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মশলাটাকে আমাকে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করব। সমস্ত কিছু ভালো করে কষানোর পর ভেজে রাখা চিংড়ি মাছটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছটা দেওয়ার পর আমাকে ভালো করে চিংড়ি মাছটাকে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা এখানেই কিন্তু 70% মতো রান্না হয়ে যাবে। তারপর মশলা ধোয়া যে জলটা আছে সেটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে 2 মিনিট মতো এটাকে সেদ্ধ হতে দিতে হবে। তাহলেই কিন্তু চিংড়ি মাছটা রেডি হয়ে যাবে। এবার এই অবস্থায় এর মধ্যে সেদ্ধ করে রাখা কচুরলতিগুলোকে দিয়ে দিতে হবে। আর কিন্তু এই রান্নায় আমি জল ব্যবহার করব না। কচুরলতিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে আমাকে কষিয়ে যেতে হবে। ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট পর পর ঢাকাটা খুলে খুলে এটাকে কিন্তু আমাকে নাড়তে হবে। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম লো করলে হবে না। তারপর পরিমাণ মতো একটু চিনি দিতে হবে, খুব বেশি নয়, 1/2 চামচ মতো চিনি আমি এখানে ব্যবহার করেছি। চিনি দিলে স্বাদটা কিন্তু আরও বাড়বে। যদি কেউ মনে করেন যে চিনি দেবেন না, তাহলে কিন্তু তিনি স্কিপ করতে পারেন। ভালো করে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে এটা শুকনো শুকনো হয়ে যায়। তাহলেই কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেডি। তো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো রেডি হয়ে গেল বন্ধুরা আজকে কচুরলতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এবার শুধু পরিবেশন করার পালা। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না, যাতে করে আপনি প্রথমেই আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পান। তো আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন।